আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, যারা দুনিয়ার উপরে ঈমানের দাবি করো, আমি আল্লাহ তাদেরকে ডাক দিলাম, আমি আল্লাহ আহ্বান করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, দুনিয়ার উপরে যারা স্পেশাল 1 নম্বর ফার্স্ট ক্লাস মুসলমান রয়েছে, ঈমানদার রয়েছে, তাকওয়ার গুণে গুণান্বিত রয়েছে, আমি আল্লাহ সেই সকল মুমিনদেরকে ডাক দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখানে ঈমানদার ছাড়া অন্য কোন কাফের বেঈমানকে আল্লাহ ডাক দেননি, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে যে কিয়ামত সংঘটিত হবে, কবরে যাইতে হবে, পরপরে আমাদেরকে মহা সমাবেশে একত্রিত হতে হবে, এই চিন্তা করে যারা বিশ্বাস স্থাপন করে দুনিয়াতে আমল নামক সম্পদ করছে, কাজ করছে, আমার আল্লাহ ওই সকল মানুষগুলোর উপরে কুদরতি হাতটা এইভাবে উৎসাহ করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। এই আদেশ, এই অর্ডার আমার আল্লাহ মুশরিকদের জন্য দেননি, কাফেরদের জন্য দেননি, জালেমদের জন্য দেননি। এই অর্ডার দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে যারা ভদ্রলোক ঈমানদারদের জন্য। বলেন আল্লাহু আকবার। এই যে ইত্তাকু, এই শব্দটি হচ্ছে আমরের সিগা। আমরা আল্লাহ আদেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন। দুনিয়ার মানুষ আপনাকে আদেশ করেছে, অর্ডার দিয়েছে, আপনি এটা প্রত্যাখ্যান করলেন, মানলেন না, আপনার এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ যে আদেশ দিয়েছে, এই আদেশ হচ্ছে মানুষের জন্য মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি ফরজকে লঙ্ঘন করবেন, আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন, আর কবিরা গুনাহ করলে আল্লাহ কখনো ক্ষমা করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহ বললেন আমি আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো। এখানে তাকওয়ার কথা বললেন, এখানে খাউফুন যদি দিতেন তবুও হয়ে যেত। খাউফুন মানে ভয়। আপনি সাপ দেখেছেন, বাঘ দেখেছেন, বাঘ দেখলে যেমন আপনি ভয় করেন, এই ভয়ের নাম হচ্ছে খাউফুন। আর তাকওয়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে সর্ব অবস্থায় যারা ভয় করবে, এই ভয়ের নাম হচ্ছে তাকওয়ার। আমি তাকওয়ার আধুনিক ব্যাখ্যায় দেখলাম, আধুনিক তাফসিরের ভিতরে দেখলাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা এই পৃথিবীতে আল্লাহর নিষিদ্ধ কার্যাবলীকে ঘৃণা করে ছেড়ে দিবে, এই ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক নিষিদ্ধ কাজ রয়েছে, আমার আল্লাহ 500 বিধান নিষিদ্ধ দিয়েছেন, 500 ফরজ করেছেন, 500 আবার নিষিদ্ধ কাজ দিয়েছেন। এই 500 নিষিদ্ধ কাজগুলোকে যারা শুধু ছেড়ে দিবে তাই না, যারা ঘৃণা করে ছেড়ে দিবে, এই ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মোবাইলের ভিতরে নেকেট ছবি রয়েছে, উলঙ্গ ছবি রয়েছে, এটা আমি রাতের অন্ধকারে নিজেকে জড়িয়ে ওই নেকেট ফিল্মটা, নেকেট ভিডিওটা আমি দেখি, দেখার পর নিজে নিজে আনন্দ করে। এটা যদি আমার দেখা যদি শোভনীয় হয়, অথবা আপনাদের দেখা যদি শোভনীয় হয়, আপনার এই নেকেট ভিডিওটা অন্য মানুষ দেখবে, এটা যদি দেখাটা যদি লজ্জাকর হয়। এখন আমরা অনেক মানুষ এখানে রয়েছে, অনেক যুবক রয়েছি, যদি আল্লাহকে ভয় করে এই নিষিদ্ধ কাজটাকে আমরা ডিলিট করতে পারি, সাফ করতে পারি, মুছে ফেলতে পারি, এই মুছে ফেলার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা সমাজ, এই সমাজের মধ্যে নিষিদ্ধ কাজ চলছে, অথবা বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে, এখানে বক্স আনিয়ে যারা গান বাজনা করছে, এই নিষিদ্ধ কাজ, এটা হারাম। আপনি সূরা লোকমানের 6 নম্বর হাদিসের
আয়াতের মধ্যে দেখেন যে যারা গান বাজনা করবে, গানকে